আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে শিশু বাচ্চাদের নিয়ে কিছু কথা বলবো। যে সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ফেলে, বিশেষ করে রাতের বেলায়, সেই সমস্ত বাচ্চাদের মা বাবারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন। যখন তারা দিনের বেলায় প্রস্রাবের যে কন্ট্রোলটি, অর্থাৎ প্রস্রাবের যে নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ মূত্রাশয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও রাত্রে অনেক বাচ্চাদের ভিতরে বিছানাতে প্রস্রাব ফেলে ফেলার একটি সমস্যা অনেকেরই আছে। আসলে রাত্রে বিছানা ভিজানো বাচ্চাদের যে সমস্যাটি শুধু ছোট বাচ্চাদের ভিতরেই হয় না, এটি 4 থেকে 5 বছরের উপরে যে সমস্ত বাচ্চা রয়েছে বা তারও উপরে যে সমস্ত বয়সের সে মেয়ে কিংবা ছেলে রয়েছে, তাদেরও অনেক ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। আর এটাকেই বলা হয়ে থাকে বেড ওয়েটিং বা বিছানা ভিজানো। অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে অনেক বাচ্চার বাবা মারা অনেক বিচলিত হয়ে পড়েন এবং অনেক চিকিৎসা গ্রহণ করে থাকেন, অনেক সময় ব্যর্থ হন এবং তাতে কোনো সমস্যার সমাধান হয় না। আসলে মূল ব্যাপারটি যে কোন জায়গায় সেটি অবশ্যই বিশেষভাবে লক্ষ্য করা উচিত। আসল ব্যাপারটি হলো মূত্রাশয় নিয়ন্ত্রণ বয়সের সাথে পরিবর্তিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বয়সের সাথে মূত্রাশয়ের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রস্রাবের যে নিয়ন্ত্রণ, সেটি অনেকাংশে বয়সের সাথেই এটি ঠিক হয়ে যায়। শৈশবকালে সবচাইতে বেশি প্রচলিত এবং হতাশাজনক ব্যাধিগুলোর ভিতরে এই বেড ওয়েটিং বা রাত্রে বিছানায় বাচ্চাদের প্রস্রাব ফেলে ফেলা একটি সমস্যা। আজ আমি আপনাদেরকে 5টি বিষয়ের কথা বলবো। সেই 5টি বিষয় যদি আপনি যথাযথভাবে আপনার বাচ্চাদেরকে শেখাতে পারেন বা সেগুলো আপনি পালন করতে পারেন, তাহলে অবশ্যই আজ থেকে আপনার হতাশা দূরে চলে যাবে এবং আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি এই বেড ওয়েটিং সমস্যা থেকে মুক্তি লাভ করবে। আসুন এই 5টি বিষয় কি তা জেনে নেওয়া যাক। তার আগে আসি, এই বেড ওয়েটিংয়ের কিছু কারণ রয়েছে। যদি এটা শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতির কারণে হয়ে থাকে বা কোনো রোগের কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই চিকিৎসা করতে হবে। অন্যথায় এই সমস্যা থেকে দূরে থাকা যাবে না বা এই সমস্যাটি সমাধান হবে না। শারীরিক কোনো ত্রুটির জন্য বা কোনো অসুবিধার জন্য বা শারীরিক কোনো রোগ ব্যাধির জন্য যদি না হয়ে থাকে, তাহলে যে 5টি বিষয় বলবো সেই 5টি বিষয় সঠিকভাবে আপনি আপনার বাচ্চার ভিতরে এই 5টি অভ্যাস যদি আপনি করাতে পারেন বা এই 5টি বিষয় যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনার ভিতরে এই হতাশা থাকবে না এবং আপনার বাচ্চা ইচ্ছাকৃতভাবে বিছানায় আর প্রস্রাব করবে না। এখন আসি কারণগুলি। এই কারণে শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতির কারণে হোক কিংবা কোনো ব্যাধির কারণে হোক, যে কারণেই আপনার শিশু বাচ্চা বিছানায় প্রস্রাব ফিরছে বা বিছানায় প্রস্রাব করে ফেলছে অনিয়ন্ত্রিত, অনিচ্ছাকৃতভাবে, সেই কারণগুলি বলতে গেলে প্রথমেই আসে ফ্যামিলি হিস্টোরি, অর্থাৎ পারিবারিক ইতিহাস যদি থেকে থাকে তাহলে এটি হতে পারে। আপনার বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলেও হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার যে সমস্যাটি রয়েছে সেটি যদি হয়ে থাকে তাহলেও হতে পারে। এছাড়াও রয়েছে আপনার বাচ্চার ভিতরে যদি কোনো বাচ্চার শরীরে যদি কোনো মূত্রাশয়ের কোনো জটিলতা থাকে বা কিডনির কোনো জটিলতা থাকে তাহলেও হতে পারে। ইউরিনারি ট্র্যাক্টের যদি কোনো সমস্যা থাকে তাহলেও এই সমস্যাটি হতে পারে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে বিছানায় সে প্রস্রাব করে ফেলতে পারে। এছাড়াও যদি আপনার বাচ্চার অতিরিক্ত পানি পান করার অভ্যাস থাকে, অতিমাত্রায় যদি পানি পান করে থাকে, তাহলে এই সমস্যাটি হতে পারে। এছাড়াও আরও রয়েছে যে সমস্ত কারণ, সেগুলো কিছু ঔষধ রয়েছে। সেক্সুয়াল অ্যাবিউসের কারণে অনেক বাচ্চাদের ভিতরে, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা 4-5 বছরের একটু বেশি বয়স, তাদের ভিতরে কিছু হতাশাজনক বা আশঙ্কাজনক কোনো কিছুর কারণেও এটি হতে পারে। এখন আসি যে 5টি বিষয় আপনাদেরকে বলবো, সেই 5টি বিষয়ে যদি আপনার বাচ্চাদের ভিতরে যদি এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন, তাহলে হয়তো বা থেকে চিরতরেই আপনার বাচ্চা সুস্থ হতে পারে। প্রথমে যেটি বলতে হয় সেটি হচ্ছে, প্রত্যেক বাবা মার উচিত তার বাচ্চাকে একটি অভ্যাস করে তোলা। অর্থাৎ অভ্যাসটি হবে যে এই বিছানায় প্রস্রাব ফেলে ফেলার যে সমস্যা আপনার বাচ্চার ভিতরে হচ্ছে, সেটিকে ইতিবাচকভাবে উৎসাহিত করে তোলা। অর্থাৎ তার এই অনিচ্ছাকৃত প্রস্রাবটি হওয়া বা অভ্যাসটি পরিবর্তন করার জন্য
যে সমস্ত বিষয়গুলি তাকে বোঝানো এবং তাকে সঠিকভাবে সেগুলো বুঝিয়ে বলতে হতে পারে আপনাকে। যেমন এই বিছানা ভিজানো সামনের দিনগুলিতে তার পারিবারিক এবং সামাজিক জীবনে কতটুকু প্রভাব পড়বে এই বিষয়টি সম্পূর্ণভাবে তাকে সঠিকভাবে বুঝিয়ে বলা এবং তার একটি সে যেন অভ্যস্ত হয়ে পড়ে, সে যেন মনস্তাত্ত্বিকভাবে বুঝতে সক্ষম হয় বা আপনি বোঝাতে পারেন যে এটি তার পারিবারিক ও সামাজিকভাবে কোনো প্রভাব ফেলবে। প্রতিনিয়ত যদি আপনি আপনার বাচ্চাকে এগুলো বোঝাতে পারেন কিংবা তার মনস্তাত্ত্বিক পরিবর্তন আনাতে পারেন, অবশ্যই আস্তে আস্তে দেখবেন যে আপনার বাচ্চা ধীরে ধীরে আর এই বেড ওয়েটিংয়ের সমস্যায় আর সে থেকে বেড ওয়েটিং সমস্যা থেকে সে মুক্তি লাভ করছে এবং সে প্রতি রাতে অনিচ্ছাকৃত যে প্রস্রাবটি আর সে করছে না, অর্থাৎ সে সম্পূর্ণভাবেই একটি পরিবর্তনের ভিতরে দিয়ে যাচ্ছে। এরপরে যেটি বলতে হয় সেটি হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার ভিতরে এই সমস্যাটি হচ্ছে, রাত্রে সে অনিচ্ছাকৃত প্রস্রাব করে ফেলছে, তাহলে তাকে রাতের বেলায় প্রস্রাব করার অভ্যাস গড়ে তুলতে হবে। দিনের ভিতরে কয়েকবার প্রস্রাবের অভ্যাস গড়ে তুলতে হবে এবং রাত্রে ঘুমানোর আগে অবশ্যই তাকে বারবার প্রস্রাব করাতে হবে। এরপরে যেটি বলতে হয় সেটি হচ্ছে, আপনার বাচ্চা ঘুমানোর আগে যেন কোনো মতেই ক্যাফেইনযুক্ত খাবার না গ্রহণ করে, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর রয়েছে, আপনার বাচ্চা ঘুমাতে যাওয়ার আগে যেন কখনোই বেশি পানি পান না করে, অর্থাৎ পানি পানটা সে দিনের কোনো অংশে করবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এজেন্টের সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।